আমি আসলে আলোচনা করার জন্য আসিনি, আর এই বিষয়ে আমার জ্ঞানও একেবারেই কম। সুতরাং আমার পক্ষ থেকে এই বিষয়ে খুব লম্বা চওড়া আলোচনা করার সুযোগ নেই। আমার বন্ধু আজম খান, জনতা দলের সদস্য সচিব, তারই আমন্ত্রণে এসেছি। আমার কাছে আমি যখন শুনলাম যে এই ধরনের একটা মুক্ত আলোচনার আয়োজন করেছে জনতা দলের পক্ষ থেকে মৌলিক সামরিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তার উপরে, এটা আমার কাছে অভিনব লেগেছে, নতুন লেগেছে যে রাজনৈতিক দলের পক্ষ থেকে এই ধরনের কর্মসূচি বা এই ধরনের আয়োজন বাংলাদেশে আমার মনে হয় প্রথম। রাজনৈতিক দল মানে সভা সমাবেশ করবে, বড় বড় মিছিল করবে, অবরোধ করবে, স্ট্রাইক করবে, কিন্তু এই ধরনের অনুষ্ঠান আমি দেখি নাই। তো এই কারণেই আমি আগ্রহী হয়েছি আসার জন্য এবং দেখার জন্য। তো যেহেতু মুক্ত আলোচনা, প্রথমত যে শুরু করাটাই খুব গুরুত্বপূর্ণ, যে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, সমাজে এটা ছড়িয়ে দেয়া যে ভিন্ন কিছু করতে যাচ্ছি আমরা, ভিন্ন কিছু, এবং সেই ভিন্ন কিছু করতে যাওয়ার অংশ হিসেবেই এই আজকের এই মুক্ত আলোচনার যে উদ্যোগ নিয়েছেন, এই জন্য জনতা দলের নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই। আশা করি আরো অন্যান্য বিষয়ে, যে একটা রাজনৈতিক দলের আসলে শুধু জিন্দাবাদ মুর্দাবাদ স্লোগান দেওয়া তো নেতা কর্মীদের কাজ না। একজন রাজনৈতিক নেতা কর্মীর, আমি যতটুকু বুঝি, আমার যতটুকু জ্ঞানে, যে রাষ্ট্রের বা সমাজের প্রত্যেকটা ক্ষেত্রেই একজন রাজনৈতিক কর্মীর জ্ঞান থাকা উচিত। এটা যেমন সামরিক প্রশিক্ষণ, শিল্প, সাহিত্য, শিক্ষা, অর্থনীতি, ধর্ম, সবকিছুর উপরে একজন রাজনৈতিক কর্মীর জ্ঞান থাকা উচিত, দক্ষতা থাকা উচিত। আজকে সমাজে যদি একটা সংকট দেখা দেয়, একটা সমস্যা দেখা দেয়, তাহলে একজন সুশিক্ষিত দক্ষ রাজনৈতিক কর্মী, যার সব বিষয়েই জ্ঞান আছে, শিক্ষা আছে, সে সঠিক দিক নির্দেশনাটা তাৎক্ষণিকভাবে জনগণকে দিতে পারবে। এটা না করে এটা করবেন, এইভাবে করুন। আর যদি শুধু জিন্দাবাদ মুর্দাবাদের মতো হয়, যে নেতা যা বলবে আমিও তাই বলবো, তা নেতা গিয়ে বঙ্গোপসাগরে পড়লে আমাকেও গিয়ে পড়তে হবে। তো এর বাইরে জনতা দলের এই উদ্যোগকে স্বাগত জানাই। শুধু ছোট্ট একটা কথা বলি, মৌলিক প্রশিক্ষণের কথা বলেছেন, আমার কাছে মনে হচ্ছে এটা প্রাথমিক প্রশিক্ষণ হলে ভালো হয়। মৌলিক তো আমার মনে হয় অনেক বড় ব্যাপার, এটা অনেক কিছু প্রস্তুতি নিতে হবে। তবে সাধারণ মানুষের যদি প্রাথমিক প্রশিক্ষণ থাকে, আমরা যতটুকু পড়েছি, ইতিহাস পড়েছি, পৃথিবীর বিভিন্ন দেশের সাধারণ মানুষের মধ্যে এই ধরনের মানে প্রশিক্ষণ নেওয়া থাকে, যে সংকটকালীন সময় যেন সাধারণ মানুষও দেশকে কন্ট্রিবিউট করতে পারে, দেশের প্রয়োজনে এগিয়ে আসতে পারে। তো অ্যাটলিস্ট আমাদের মতো দেশে, যদিও কেউ কেউ বলেন আমরা মধ্যমায়ের দেশ, আমি মনে করি আমরা খুবই গরিব দেশ এখনো স্টিল। সো আমাদের পক্ষে অনেক কিছু আয়োজন করে সবাইকে, কোটি কোটি মানুষকে প্রশিক্ষণ দেওয়া খুব ডিফিকাল্ট হবে, কারণ ফান্ডের ব্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার আছে, যেটা একটা, এবং একেবারেই নবগঠিত একটা রাজনৈতিক দল, জনতা দল, এই দলের পক্ষে এত আয়োজন করা হয়তো এক্ষুনি সম্ভব হবে না। এই জন্য প্রাথমিক প্রশিক্ষণও যদি থাকে, তাহলে অ্যাটলিস্ট বহির্শত্রুর আক্রমণ থেকে যেমন দেশকে রক্ষা করতে পারবো, অভ্যন্তরীণ শত্রুর হাত থেকে নিজেকে তো রক্ষা করতে পারবো অ্যাটলিস্ট। তো এই নিজের প্রয়োজনীয়তার জন্য এই প্রশিক্ষণটার খুবই প্রয়োজন। নিজেকে তৈরি করতে হবে, এবং সেইভাবেই যদি জনতা দল এগিয়ে যায় তাহলে খুবই ভালো হবে।